মর্নিং। কফি কিন্তু দারুণ হয়েছে, থ্যাঙ্কস। ওয়েলকাম। তুমি প্রতিদিন ব্যায়াম করো? করা তো উচিত বন্ধু, একে তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যদি কোনো কারণে অসুস্থ হয় তাহলে সারা জীবনের ইনকাম হসপিটালেই চলে যাবে। আরে প্রিয়া, ফোনটা বন্ধ করো না, অফিস যাবে না? সবাইকে হোয়াটসঅ্যাপে ওয়েডিং ইনভিটেশন পাঠাচ্ছি। টুডে আই এম নট কামিং। ওকে। আরে কি হয়েছে তোর? ফোন তো এমন ভাবে পড়ছিস মনে হচ্ছে বই। বাসুর বান্ধবী প্রিয়ার বিয়ে বাবা হোয়াটসঅ্যাপে ইনভিটেশন পাঠিয়েছে। ইনভাইটেশন হোয়াটসঅ্যাপে? হ্যাঁ। আচ্ছা একটা কাজ কর, এভাবে একটা ছবি তোল। কিন্তু কেন বাবা? আরে আগে তোল তারপর বলছি। ভালো হয়েছে? হ্যাঁ। এটা বিয়ের দিন ওকে পাঠিয়ে দিবি, চাইলে এটাতে গ্রাফিক্স অ্যাড করতে পারিস। কি বলছো বাবা? আরে মা শোন আমার কথা, ইনভাইটেশন যদি হোয়াটসঅ্যাপে আসে তো আশীর্বাদও তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি, তাই না? ওর আসার খরচ আর আমাদের যাওয়ার খরচ বাঁচবে। আরে এই হোয়াটসঅ্যাপ যা তা। তোর বাবা আজকাল ভালোই রসিকতা করে। একটু বাসুকে ফোন করতো। হ্যাঁ দাদি বলো। প্রিয়ার বিয়েতে সোনার তৈরি একটা গয়না দিস। আরে বন্ধুদের মধ্যে এত ফর্মালিটিস নেই দাদি। এটা ফর্মালিটি না দাদু ভাই, ঐতিহ্য। আমরা জিনিস না স্মৃতি উপহার দিচ্ছি। বিয়ের অনেক বছর পরও যখন ওই উপহার দেখবে তখন আমাদের কথা ওর মনে পড়বে। তুমি ঠিক বলেছো দাদি, কিন্তু দিন তো পাল্টে গেছে। দিন বদলাতে পারে কিন্তু। বুঝতে পেরেছি। দিন বদলে গেছে কিন্তু ঐতিহ্য তো বদলায়নি, তাই না? ওকে মাই ডার্লিং, ঠিক আছে রাখি। আই শুন, তুই ঠিক কিনতে পারবি না। বন্ধুদের মধ্যে কোনো মেয়ে থাকলে তাকে নিয়ে যা। ঠিক আছে। আচ্ছা আমাকে একটু কফি শপে নামিয়ে দেবে? ওকে। থ্যাঙ্কস। ইটস ওকে। শ্রী, বিকেলে 2 ঘন্টা সময় আমাকে ধার দেওয়া যাবে? মানে সময় ধার চাচ্ছ? হ্যাঁ। মানুষ টাকা পয়সা ধার চায়, তুমি সময় চাইছো কেন? তোমার সময় তো তোমার, সেখান থেকে আমাকে দিতে পারবে কিনা বলো। নাইস কনসেপ্ট। তো কোন সময়টা ধার চাই? 5টার দিকে? ঠিক আছে। হাই এভরিওয়ান, তো প্রিয়ার আমি আজকে একটি ব্যাচেলার পার্টি করছি। পার্টি সলিড হতে হবে। হ্যাঁ ওর মতো। প্রিয়াঙ্কা জাস্ট এ মিনিট, তুমি ব্যাচেলার আমিও ব্যাচেলার, সন্ধ্যার অনুষ্ঠানে কাপল ডান্স করি আমরা। আমরা দুজনেই না ম্যারিড, তো আমরা ব্যাচেলর কিভাবে হলাম? তোমার জামাই ইউএসএ তে, তো তুমি ব্যাচেলার। আমার বউ ব্যাঙ্গালোরে, তো আমিও ব্যাচেলার। দুজনে মিলে ডান্স করবো তো। শান্তি। তোমার অশান্তি। তোমার বউকে জানিয়ে দেবো এই ডান্সের ব্যাপারে। এটা দেখান তো। এখানে যা যা দেখছি সবই তো ভালো লাগছে। এভাবে দেখলে সব একরকমই লাগবে, পড়লে না বোঝা যাবে। ঠিক বলেছো, দেখি ওদিকে ঘোরো। ঘোরো না বলছি। খুব সুন্দর লাগছে। এটাও সুন্দর। হ্যালো প্রিয়া, কতগুলো ছবি পাঠালাম, দেখে বলো কোনটা তোমার পছন্দ। আরে এগুলোর কি দরকার? দাদিমার অর্ডার, দেখো কোনটা পছন্দ হয়। ওকে। গিফট তো সারপ্রাইজের জন্য দিয়ে থাকে, তাই না? আমাদের পছন্দে দিলে সারপ্রাইজ, আর ওদের পছন্দে দিলে সন্তুষ্টি। সারপ্রাইজের চেয়ে সন্তুষ্টি বেশি জরুরি। চলো যাই। শ্রী, কারো কাছ থেকে আমি ধার নিলে সেটা তাড়াতাড়ি দিয়ে দিই। সো আজ রাত 8টায় তোমার ধারের 2 ঘন্টা আমি ফেরত দিয়ে দেবো। 8টায় কিছু স্পেশাল আছে নাকি? শেখর, তুমি কি চেক করেছো সেই অর্ডারটা এখনো এসেছে কিনা? বাসু আর বাকিরা এখনো আসেনি, একবার কল করে দেখবে। ওকে। শান্তি, এখানে পার্টি চলছে, দেখো এখনো শুরু হয়নি।
একটু পরেই শুরু হয়ে যাবে। ফ্রিতে পাচ্ছ বলে বেশি বেশি খাবে না। আরে ছি, জাস্ট 2 পেক খাবো। আমার বন্ধুরা আসছে, পরে কথা বলি। প্রয়োজন নেই, আমি ফোন করলে তখন অ্যানসার করবে। আচ্ছা, ওকে। চিয়ার্স। শোন, বিয়ের আগে ব্যাচেলর পার্টিতে ব্যাচেলরদের ভর পেটে খেতে হবে। আরে বন্ধু, তুই বিয়ের কথা শুনলে এমন করিস কেন? আমি বুঝিয়ে বলছি। এটা বিয়ে হবার আগের পুরুষ, দেখেছিস কি আগুন? আর এটা মেয়ে, বিয়ের নামে পাত্রের সঙ্গে পরিচয় হয়। ওহো, শেষ। আগুন কোথায়? শেষ। তো এতে আমরা কি বুঝলাম? বিয়ের পরে পুরুষ বাঘ থেকে বিড়াল হয়ে যায়। এরকমটা একেবারেই না। কে বললো? বিয়ের পরে না আমাদেরই লোকসান হয়। কিভাবে? এইটা কি? আইস কিউব। এটা বিয়ের আগে একটা মেয়ে, আর এইটা ছেলে। বিয়ের পরে আমরা ওর জীবনে চলে যাই। এখানে আইস কিউব কোথায়? নেই। সো বিয়ের আগে আমাদের একটা নাম থাকে, একটা আইডেন্টিটি থাকে। পুরুষের জীবনে যাওয়ার পরে এমনই হয়, আমরা থাকি তো ঠিকই, কিন্তু কোনো আইডেন্টিটি থাকে না। হ্যাঁ। বিয়ে নিয়ে তোমার কি কোনো মতামত আছে বাসু? এই আয় আয় আয়। হাই। এটাই তো পুরুষ, তাই না? ওকে, নেখা। এই, আরে আমি খাবো না, লিভার খারাপ হয়ে যাবে। আর এটা তো মেয়ে, তাই না? হ্যাঁ। তাহলে এটা খা। শুধু সোডা দিয়ে মজা পাবো না বন্ধু। ওকে, এবার খা। কেমন লাগলো? সুপার। জীবনটাও এমন, নারী আর পুরুষ একসঙ্গে মিলেমিশে থাকলেই আসল সুখ। বাবা মা আমাদেরকে জন্ম দেন, বন্ধুরা দেয় আনন্দ, কিন্তু জীবন সঙ্গী জীবন দেয়। তোমাকে জীবন দিল যে নারী, তার প্রশংসা না করতে পারো, কিন্তু অপমান করো না। ওকে, এখন সবাই যে আনন্দে আছো, বিয়ের পরও যদি এরকম থাকতে পারো তাহলে লাইফ একদম সেট। প্রিয়ার শেখরের জীবনের নতুন অধ্যায় শুরু করার উপলক্ষে সবাইকে চিয়ার্স। ওকে, তাহলে দেখা হচ্ছে অফিসে। বাই। বাসু, তোমার সাথে কিছু কথা ছিল। আই এম ভেরি সরি। কারণ না বলি সরি কেন বলছো? যেমনটা বলেছিলাম, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে না। হায়দ্রাবাদের আরকে গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আরকে আমার বাবা। লন্ডনে এমবিএ শেষ করে আমি হায়দ্রাবাদে ফিরে আসি। গুড, তোমার এডুকেশন কমপ্লিট হয়েছে, আমাদের ব্যবসা অনেক বড় হয়েছে। উই আর এন্টারিং ইনটু এ লট অফ বিজনেস। তোমাকেও ব্যবসার হাল ধরতে হবে। শিওর ড্যাড। তো এই 6 মাস তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু এই 6 মাসে কেউ যেন জানতে না পারে তুমি আরকের মেয়ে। তোমার খরচ তুমি নিজেই চালাবে। ইউ নো ভাই, জীবনে উন্নতি করতে হলে পৃথিবীর আসল রূপ চিনতেই হবে। মানুষকে পারফেক্টলি ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশন রং হলে ডিস্টারবেন্স শুরু হয়। ওকে ড্যাড। হোপ ইউ গেট ইট। বাই দ্য ওয়ে, কথা দেওয়ার অর্থ হচ্ছে বিজনেসের জন্য রেডি হওয়া, আর সেই কথা যদি রাখতে পারো সেটাই বিজনেসের মূল মন্ত্র। কথাটা মনে রেখো।